আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে যে কেকটা করছি এটা ছিল একটি হলুদের কেক, আর এই কেকটা ছিল 2 পাউন্ডের ভিতরে ভ্যানিলা ফ্লেভারের। তো কেকটাকে আমি প্রথমেই 2টা স্লাইস করে তারপরে আমি যে শেপটা দেব সেটা করে নিব। তো অনেক আপুদেরই প্রশ্ন ছিল যে আপু একটা একদম মানে স্কোয়ার শেপের কেকটা রেখে এইভাবে একটু লম্বাটে শেপ করা যায় আর কি। তো আমি এই ভিডিওটার ভিতরে সেটা আর কি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। খুব সহজেই আপনারা এটা করে নিতে পারবেন। দেখা গেছে সবসময় কিন্তু মোল্ড থাকে না, আমাদের এই ধরনের মোল্ড কিন্তু আমরা রাখি না, তো সবাই এভাবেই করে। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা দেখা যায় নতুনরা একটু হয়তো বুঝতে অসুবিধা হয়, কিন্তু যারা কেক সবসময় তৈরি করেন তারা তো জানেনই কীভাবে করে, সবার কাছে ইজি। তো আজকে দেখানোর চেষ্টা করব যে খুব সহজভাবে আপনারা ক্রাম কোট করে তারপরে কেকটা কাট করে নেবেন। আর এভাবে কাট করে নিলে দেখা যায় খুব বেশি একটা কেক ওয়েস্টও হয় না, আর খুব সুন্দরভাবে শেপটা করে নেওয়া যায়। তো প্রথমেই 2টা স্লাইস করে ক্রিম দিয়ে নিচ্ছি, আর ক্রিমটা দেওয়ার পরে আমি কেকটাকে একদম ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করার পরে আমি কেকটাকে কাট করে আলাদা করে নেব আর কি সাইড থেকে একটু। তো দেখতেই পাবেন, আর সেই অনুযায়ী আমি কিন্তু বোর্ডটা সেট করেছি। দেখা যায় যে একদম পুরো কেকটাকে যদি একটু সরাতে যাই তাহলে দেখা যায় কেকটা একটু এলোমেলো হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে একটু আপনারা আগে থেকে বুঝে আর কি বোর্ডটা একটু জায়গা ফাঁকা রাখবেন, যে জায়গাটায় স্লাইসটা বসাবেন ওই জায়গাটায় ওইভাবে আর কি সেট করলে আর কি ভালো হয়। তো এই তো তারপরে আমি 2টা স্লাইস করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি। আর কেকটাকে কিন্তু আমি 2টা স্লাইসই করেছি। দেখা যায় অনেক সময় কেক আমি 3টা স্লাইস করি, কিন্তু এই ধরনের কেকগুলো খুব বেশি হাইট ভালো লাগে না, তো যার কারণে আমি 2টা স্লাইস করেছি। আর 2টা স্লাইস করলেই কেকটা আসলে দেখতে ভালো লাগবে। এই তো, আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে একদম সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব না। দেখা যায় কি আমার ওই দিন আমার ভিডিও করার মতো আর কি জায়গাও ছিল না, তারপর আমি চেষ্টা করেছি আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে করতে হয়। দেখা যায় এর আগে আমি এই ধরনের ভিডিও আরও শেয়ার করেছি, তো তার ভিতরেও দেখিয়েছি, কিন্তু অনেক আপুদের প্রশ্ন ছিল যে আপু একটু কিভাবে খুব সহজে করা যায় একটু দেখান। তো এই তো দেখতেই পেয়েছেন। তারপরে সাইড থেকে কেটে নিয়েছি, কেটে তারপরে আমি আবার ক্রাম কোট করে নিয়েছি। আর খুব সহজেই কিন্তু একদম একদম লম্বা যে টাইপের যে শেপটা সেটা হয়ে গেছে আর কি। তো এই ধরনের কেকে কিন্তু এই একটু লম্বাটে টাইপের করলে ভালো লাগে। আর অনেকে আছে দেখা যায় যে এই শেপটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে না, দেখা যায় একটু মোটা হয়ে যায়, আবার অনেকের একটু বেশি চিকন হয়ে যায়। তো একদম মানে ঠিকঠাক মতো করতে গেলে কিন্তু আপনাদের একটু নিজেদের মাথা খাটিয়ে তারপরে করতে হবে। খুব বেশি কেটে ফেললে চিকন হয়ে যাবে, আবার খুব অল্প কাটলে কিন্তু মানে একটু মোটা মোটা লাগবে, খুব দেখতে আর কি ভালো লাগবে না শেপটা। তো এই কেকগুলোতে এরকম শেপ মানে খুব ভালো লাগে দেখতে, দেখা যায় যে ডিজাইনটাও সুন্দর লাগে, আর স্টেজটাও দেখতেও মানে যেহেতু এগুলো হলুদের স্টেজ থিম কেক হয়, তো এই কেকগুলো দেখতে ভালো লাগে আর কি ওইভাবে দেখতে। তো যে কোনো স্কোয়ার শেপের কেকই কিন্তু এভাবে কেটে আপনারা এই শেপটা করে নিতে পারবেন। আর এই শেপটা করা যেরকম ইজি, আবার অনেকের কাছে কিন্তু একটু কষ্ট মনে হয় আর কি, যে মানে বুঝতে পারে না যে কতটুকু কাটলে আর কি ঠিকঠাক শেপটা ঠিক হবে আর কি। তো দেখা যায় এভাবে করে অনেকে দেখা যায় 2বার 3বারও কেটে ফেলে কেকটা, মানে একবারে হয় না, 2বার কাটে 3বার কাটে। তো এতে কিন্তু কেকটা নষ্ট হয়ে যায় বা স্লাইসগুলো কেমন আলাদা আলাদা হয়ে যায়। তাই তো এখানে আমি হলুদ কালার করব, যার কারণে আমি কিন্তু ক্রিমের ভিতরে কখনো কালার মানে মিক্স করি না। এভাবে আমি একটু হলুদ কালার নিয়ে বা যে কোনো কালার নিয়ে আমি ক্রিমের উপর এভাবে মানে ছড়িয়ে দিই, তাহলে কিন্তু কালারটা এসে যায়, আমি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটাই এসে যাবে। আর এতে করে দেখা যায় কি যে ক্রিমের টেস্ট তারপরে কালার সব দিক দিয়েই আর কি ভালো হয় আর কি। ক্রিমের টেস্টও ঠিক থাকে, আবার কালারটাও আপনি যেরকম চাচ্ছিলেন সেরকমই করা যায়। দেখা যায় অনেক ক্রিমের ভিতরে যদি আপনি কালার ইউজ করেন তাহলে কিন্তু অনেকটা কালার আপনাকে ইউজ করতে হয়। তো এই তো আমি দেখিয়ে দিলাম সেটাও। আর কেকের ফাইনাল লুকটা ছিল এরকম আর কি। শেষ পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি, আমি আগেই বলেছিলাম।
আর দেখুন যে শেপটা কত সুন্দর হয়েছে। আর এরকম দেখা যায় এরকম শেপ যদি আপনারা করেন তাহলে খুব ভালো লাগে। খুব বেশি চ্যাপ্টা করলেও ভালো লাগে না, আবার খুব চিকন করলেও ভালো লাগে না। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।